2016 এসএলএসটির যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 থেকে আজকে যে আন্দোলনের আয়োজন করা হয়েছে সেই আন্দোলন এক প্রকারের সফল বলা যায়। কারণ আজকের আন্দোলন থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, এসএসসির সঙ্গে কথা হওয়ার পরে যে আপডেটটি উঠে আসছে সেখান থেকে বলা যেতে পারে যে এসএসসি সর্বদা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের জন্য আছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে এসএসসি অফিস থেকে। এবং তার পাশাপাশি বেশ কতগুলো প্রশ্নের উত্তর এসএসসি দিয়েছে। ওখানে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা 16ই জুলাই আপনাদের স্ট্যান্ডটা কী, মানে আপনারা ভূমিকা পালন করবেন। সেখানে এসএসসি উত্তর দেয় যে আমরা ওখানে যোগ্যদের হয়েই লড়াই করব, যোগ্যদের পাশে থাকব এবং সুপ্রিম কোর্ট যেভাবে মডালিটিস ঠিক করবে, মানে সুপ্রিম কোর্ট যেভাবে সেগ্রিগেশন করতে বলবে সেভাবে আমরা সেগ্রিগেশন করে দেব। কিন্তু 16ই জুলাই আমরা কোনো লিস্ট দেব না, কারণ যতক্ষণ না সুপ্রিম কোর্ট সেগ্রিগেশন করার জন্য বা লিস্ট চাইবে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট লিস্ট চাইবে ততক্ষণ আমরা লিস্ট দেব না। কারণ সেই বিষয়টা সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কিভাবে সেগ্রিগেশন হবে বা কিভাবে লিস্ট চাইবে। সেইখানে যদি সুপ্রিম কোর্ট 16ই জুলাই থেকে এক সপ্তাহের মধ্যেও লিস্ট চাই তাহলেও কিন্তু আমরা রেডি আছি, এক সপ্তাহের মধ্যেই লিস্ট দিতে আমরা রাজি আছি। যেভাবে লিস্ট চাইবে, যেভাবে মডালিটিস সুপ্রিম কোর্ট ঠিক করবে, যেভাবে সুপ্রিম কোর্ট বলবে ঠিক সেভাবেই আমরা লিস্ট দিতে প্রস্তুত। কিন্তু খুবই পজিটিভ একটা খবর স্কুল সার্ভিস কমিশন থেকে পাওয়া গেল। এছাড়াও মুচলেখা বিষয়ে প্রশ্ন করা হলে সেখানে স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে যে খবরটি পাওয়া গেল সেখান থেকে জানা যাচ্ছে যে যখন প্রশ্ন করা হলো যে আপনারা কেন মুচলেখার বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা দিচ্ছেন না, তখন ওনারা বলেন যে এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নির্দেশিকা দেবে। তো তারপরে যখন ঘুরিয়ে আবার প্রশ্ন করা হয় তখনও কিন্তু ওনারা বলেন যে আমরা তাহলে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করব এই যে মুচলেখার বিষয়টা, যে যারা টেন্ট ক্যান্ডিডেট আছে সুপ্রিম কোর্টের অর্ডারে যাদের মুচলেখা দেওয়ার বিষয়ে উল্লেখ ছিল তাদের মুচলেখা দেওয়ার বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে। এর পাশাপাশি এও প্রশ্ন করা হয় যে আপনারা যদি হাইকোর্টে যোগ্যদের হয়ে দাঁড়াতেন তাহলে কিন্তু এই প্যানেলটা ক্যান্সেল হতো না, আপনারা সুপ্রিম কোর্টে কি করবেন। উত্তরে এসএসসি জানায় যে আমরা অবশ্যই যোগ্যদের পাশেই দাঁড়াবো, আমরা এমনটা হতে দেব না, একটাও যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাবে না, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ভিউয়ার্স, পরবর্তীতে দেখার পালা যে আরও কি আপডেট আসছে। এছাড়াও আগামী 16ই জুলাই স্কুল সার্ভিস কমিশন কী ভূমিকা পালন করে সেটাই কিন্তু দেখার পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।